আমাদের দেশে যে কোনো উৎসবই হোক না কেন, আমরা শুধু ভাবি যে ওই উৎসবটা ওই ধর্মের লোকের, কিন্তু এটা না। আমাদের দেশে উৎসব পালন করা হয়, সেই ধর্মের লোক তো আনন্দ নেয়, উপভোগ করেন, কিন্তু সেই উৎসবের পিছনে যে অন্য ধর্মের লোক মানে মানুষেরা আছে, তাদেরও অল্প বিস্তর অবদান থেকেই যায়, অল্প বিস্তর অবদান থেকেই যায়। আজ পুরো ভারতবর্ষে দীপাবলি, পশ্চিমবঙ্গে কালী পুজো। তো দীপাবলি বা কালী পুজো কেন মানানো হয়? কেন মানানো হয় আপনি জানেন? আহ, স্বয়ং শ্রী রামচন্দ্র, ওনার স্ত্রী সীতাজি এবং ওনার ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে 14 বছর পর অযোধ্যায় প্রবেশ করেন। তো তখন পুরো অযোধ্যাবাসী দীপ জ্বালিয়ে ওনাদের আমন্ত্রিত করেছিল। দীপাবলির দিনে জৈন ধর্মে এটি 34তম তীর্থঙ্কর মহাবীরের নির্ণয় লাভের দিন হিসেবে পালিত হয়। দীপাবলি বা কালী পুজোর পর থেকে আমাদের দেশের অনেক রাজ্যে ফসল কাটার সময় শুরু হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গে এই কালী পুজোর দিন নিজের ভিতরের অন্ধকারটাকে শেষ করে উজ্জ্বল বস্তুটি যা ভালো, যেটা একদম আপনার ভিতরে ভালোটি বের করার উপদেশ দেয়। যাই হোক, একটু চারিদিকে একটু খেয়াল রেখে দেখবেন, কারণ বাজি ফাটানোর সময় যে রাস্তার ধারে যে কুকুর বা অন্যান্য প্রাণী আছে তাদের আঘাত বা চোট বা কোনো রকম কিছু ক্ষয়ক্ষতি না হয়। আমাদের ক্যানভাসের তরফ থেকে হ্যাপি দীপাবলি। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও ভিডিওর জন্য আমাদের ক্যানভাসের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।